আমার মনে হয় যে সার্জিসের বক্তব্যটা আসলে সে কাইন্ড অফ এক্সপ্রেশন অফ ফ্রাস্ট্রেশন আর কি। এইটার ভিতর থেকে কোনো হুমকি দেয়া অথবা কাউকে কোনোভাবে আটকে দেয়া, ফিউচারে মানে আপনাকে কোথাও বের হইতে দেওয়া হবে না, মানে এইটা হুমকি আকারে পড়বার সুযোগ নাই। আপনার মনে থাকার কথা যে বেগম খালেদা জিয়ার পিএস আছেন সাবেক আমলা সত্তার সাহেব, উনি কিন্তু আপনার আমলাদের একটা প্রোগ্রামে কিন্তু 8 জন উপদেষ্টার বিরুদ্ধে কাগজপত্র রেডি আছে, যেটা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে কোনো এক সময় আমরা প্রকাশ করব, এটা সেটা বলে বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি কারো কাছে দুর্নীতির কাগজপত্র থেকে থাকে, এটা প্রকাশ করে দেওয়া দরকার তো। আর আমার কাছে মনে হয়েছে সার্জিস সিম্পলি বলবার চেষ্টা করেছে যে গত বছর 1400 শহীদের বিনিময়ে যে একটা স্বপ্ন পূরণের জায়গা তৈরি হয়েছে, সেইখানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টাদেরকে, তাদের আচার আচরণ, তাদের পারফরমেন্স, এগুলো দেখে মনে হচ্ছে না তারা আসলে গণ অভ্যুত্থানকে ধারণ করেন। এটা শুধু সার্জিসের কথা না, এটা আমাদের অনেকেরই এই ফিলিংস আছে আমাদের মধ্যে। তাদেরকে দেখলে মনে হচ্ছে তারা হলিডে করে বেড়াচ্ছেন, তারা একটা পেইড লিভে আছেন, ভ্যাকেশনে আছেন, এনজিও ব্যবসা থেকে 1 বছরের একটা ছুটি নিয়েছেন, অথবা কনসালটেন্সি করতেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াতেন, এগুলো বাদ দিয়ে এখন এই একটু সেবা শুশ্রূষা করতে আসছেন, এবং খুবই বয়সের ভারে নুবজো আর নিতে পারছেন না, তো তারপরও ডেকেছে তো করতেছি, মানে একটা ভেরি রিল্যাক্টেন্ট মুডে একটা রেসপন্সিবিলিটি ডিসচার্জ করা। কারণ তাদের অধিকাংশ আসলে অভ্যুত্থানের সাথে জড়িত ছিলেন না, তারা অভ্যুত্থানের অংশীজন না, তারা আসলে প্রফেসর ইউনূসের মতো অথবা আদিলুর রহমানের মতো মানে হেনস্থার শিকার হন নাই অধিকাংশ মানুষ। তো সেই জায়গাতে তাদের ভিতরে আচার আচরণে এই 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 সেন্সের মানে একটা যে মানে একটা টেস্ট, এটা আমরা দেখতে পাই।